আমি আগের মতো বিয়ে ইচ্ছা আসো নাকি খেলাম কি করে খেলাবো গেলাম টাকা দেবো গেলাম কিছু খেলে দেবো। আব্বু তুমি ফিরে এসো, কে আমাকে টাকা দিবে, কে আমাকে খাবার কিনে দিবে। বাবার কবরের পাশে দাঁড়িয়ে এভাবেই ডাকছে ছোট্ট আদিল। কিন্তু অবুঝ শিশুটি এখনো জানে না তার এই অপেক্ষা আর শেষ হবার নয়। আর কোনোদিন ফিরবে না তার বাবা, যার হত্যাকাণ্ডের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো অধরা রয়েছেন মামলার প্রধান আসামি। এখন আমার ভাইয়ের মাথার উপর কোনো ঢাল নাই। আমরা আমরা এখন এতিম, আমাদের এখন কেউ নাই। টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের 4 দিন পর গেল 3 জুন দিবাগত রাত 1টায় বিল থেকে যুবদল কর্মী আমিনুল ইসলাম মিন্টু খানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই 7 জনকে আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘুম করে নিয়ে যে তাকে রাইখা দেয়, প্রশাসনের মাধ্যমে আমরা 4 দিন পর তার লাশ পাই। পুলিশ 5 জনকে গ্রেপ্তার করলেও মামলার প্রধান আসামি ও তার ছেলে রয়েছে এখনো ধরাছোঁয়ার বাইরে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার। এছাড়াও এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আসামি যে ধরা পড়ছে, প্রথম অবস্থায় যে আসামি ধরা পড়ছে তাকে জবানবন্দি হিসাবে তারা এই মার্ডারের সাথে জড়িত আছে এবং আমরা এটা আমাদের ঘাটাইল থানার বর্তমান যে এমপি মহোদয় আছে দলমত নির্বিশেষে আমরা এর ফাঁসি চাই। মরদেহ উদ্ধারের পরপরই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে, জানিয়েছেন এক কর্মকর্তা। আপনারা জানেন যে গত 1 তারিখে আমাদের এখানে একটা নিখোঁজ জিডি হয়, মোহাম্মদ আমিনুল ইসলাম খান মিন্টু। ওনার নিখোঁজ বিষয়ে একটা জিডি হয়, সেই জিডির প্রেক্ষিতে আমরা ঘাটাইল থানা পুলিশ কাজ শুরু করি। আমার অফিসার ইনচার্জ ঘাটাইল থানা, ওনার নেতৃত্বে একটা অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে আমরা 5 জনকে আসামি গ্রেপ্তার করি এবং নিখোঁজের মরদেহ আমরা উদ্ধার করি। এসবের মাঝে আদিলের কাছে এখনো সবচেয়ে বড় অপেক্ষা ফিরবে তার আব্বু, যার কোনো শেষ নেই, কোনো উত্তরও নেই। নিউজ ডেস্ক, RTV।